সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারে নতুন আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ওই বাজে 7টার মতো বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো উঠেছি 6:30টার দিক করে ঘুম থেকে। তো এখন ওই 7টা বাজে। এদিকের কাজকর্ম টুকিটাকি ছিল বলতে ওই যে ব্রাশ করলাম, নাইটিটা চেঞ্জ করলাম, তারপরে ওই বাসনপত্র যেগুলো ছিল সেগুলো বার করলাম, গ্যাসের জায়গাটা মুছে আর এখন এই যে রান্নার দিকে চলে এসেছি। সকাল সকাল রান্নাটা না বসালে না দেরি হয়ে গেলে আবার তাড়াহুড়ো করে করতে হয়, তখন আবার কোনটার পর কোনটা করব বুঝেই উঠতে পারি না। তাই সব সময় চেষ্টা করি আগে রান্নাটা বসিয়ে দেওয়ার। তো হাজব্যান্ড তো এখন উঠবে না, ও উঠবে সেই 8:45 7:30টার দিক করে। ততক্ষণে কিন্তু আমার রান্নার কাজ অনেকটা এগিয়ে যাবে। এই যে আমি কালকে রাত্রিবেলা সমস্ত সবজি কেটে নিয়েছি। এখানে কেটেছি টুকরো করে, ওলগুলো কেটে নিয়েছি। ওলটা হচ্ছে সেদ্ধ দেবো, আমার হাজব্যান্ড তো ওল সেদ্ধ খেতে খুব ভালোবাসে। তো সর্ষে দিয়ে মাখলে, কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে মাখলে নাকি খুব ভালো খেতে হয়। তো আমার খুব একটা ভালো লাগে না, তবে আজকে কিন্তু সর্ষে দিয়ে মাখবো না আর কি। সর্ষে খেয়ে খেয়ে না শরীর এমনি গরম হয়ে যাচ্ছে, তো তাই জন্য এমনি কাঁচা লঙ্কা দিয়ে মেখে দেবো। আর আমি সব সময় দেখেছো ওল বলো কচু বলো সব সময় এই কৌটো করেই দিই, কারণ ভাতটা তাতে ভালো হয়। মানে ভাতের মধ্যে দিলে না কীরকম একটা দেখবে ওল কচুর যে একটা মানে থাকে, সেটা আর কি ভাতের মধ্যে পড়লেই ভাত কেমন কালো কালো হয়। তো তাই জন্য আমি সব সময় এর মধ্যেই দিই। আর কেটেছিলাম একটু কুমড়ো। তো আগের দিন রাত্রিবেলা কুমড়োর তরকারি করেছিলাম, তো ভাবলাম এতটা তরকারি করলে তো কেউ খেতে পারবে না, সব মানে নষ্ট হবে। তাই ভেবেছিলাম যে একটুখানি তরকারি করেছি আর বাকি একটুখানি ছিল সেটা আর কি আজকে ভাজার জন্য কেটে নিয়েছি। তো কুমড়ো ভাজা খেতে আমার বেশ ভালোই লাগে, তবে আমার মেয়ে একদম খেতে চায় না। আর একটা এনেছিল ফুলকপি। তো ফুলকপি যেদিন বাজার করেছিল সেদিন কিন্তু আনেনি, সেদিন বাঁধাকপি এনেছিল। এগুলো হচ্ছে কালকে রাত্রিবেলা করেছে। তো ওল, তারপরে হচ্ছে ফুলকপি, কুমড়ো, এগুলো কালকে রাত্রিবেলা এনেছিল। রাত্রিবেলা বলতে ওই সন্ধ্যাবেলা না আর কি বিকেলবেলার দিক করে এনেছিল। যাই হোক, তো এগুলো আর কি এক্সট্রা বাজার করেছে। তো আজকে ভাবলাম ফুলকপিটাই করা যাক। আমার আবার ফুলকপি বাঁধাকপি নিরামিষ খেতেই বেশি ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড আবার নিরামিষটা খুব একটা পছন্দ করে না। মানে নিরামিষ খাবার পছন্দ করে, কিন্তু বাঁধাকপি ফুলকপি নিরামিষভাবে বানালেও খেতে ভালো লাগে না ওর। তো তাই জন্য হাজব্যান্ডের মতো আর কি, ওই হাজব্যান্ডের মতো বলবো না, হাজব্যান্ডের কথা মতো আমাকে আর কি আমিষ করেই বানাতে হবে। মানে ওই আদা রসুন পেঁয়াজ সব রকম দিয়ে। আমি কিন্তু বানালে ওই ধনে বাটনা, মানে ধনে জিরে মৌরি, তারপরে হচ্ছে রাঁধুনি, তো এগুলো বেটেই আমি কিন্তু রান্না করি। এতে আমার মেয়েও খুব ভালো খায় আর আমারও বেশ ভালোই লাগে। কিন্তু এই যে আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে রান্না করলে আমি একদম খেতে পারি না। আর বাঁধাকপিটাও তাই, বাঁধাকপিটাও একই মশলা দিয়ে রান্না করি, বেশ ভালো লাগে। নামানোর সময় একটু খালি জিরে গুঁড়ো ছড়িয়ে দিই, তো বেশ ভালোই লাগে। মুড়ি দিয়ে রুটি দিয়ে দুটো দিয়েই ভালো লাগে। ভাতের সঙ্গে খুব একটা বাঁধাকপিটা ভালো লাগে না, কিন্তু মুড়ি রুটি এগুলো দিয়ে বেশ ভালো খেতে লাগে। তো আজকে ফুলকপিটা করেছি, কালকে বাঁধাকপিটা করব। আর হাজব্যান্ডকে বলে দিয়েছি এখন কিছুদিন বাঁধাকপি ফুলকপি আনতে বারণ করেছি, যেহেতু আমার এই গ্যাসের সমস্যা, পেটের সমস্যা। তো এখন দেখবে এগুলো খেলে, যেহেতু শরীরটা পুরোপুরি ঠিক কিন্তু পেটটা এখনও পর্যন্ত ঠিকঠাক হচ্ছে না। মানে ওই খাবার পরেই না কিছুক্ষণ পর দেখি গ্যাসেতে পেট ফুলছে, এরকম একটা মনে হচ্ছে। তো তাই হাজব্যান্ডকে বলে দিয়েছি। হাজব্যান্ড বলছে আমার ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারি না, অতটাও মনে নেই জানো তো, যে আমার পেটে এখনও এই সমস্যাগুলো হচ্ছে, তাহলেও কিন্তু আনতো না। তো আজকে বলার পর বলল আমি আর এখন আনবো না, পুরোপুরি তুমি সুস্থ হও তারপরে। আর আমি কিন্তু এখনও পর্যন্ত রাত্রিবেলা রুটি কিংবা পরোটা, আটা ময়দা তারপরে মিষ্টি যেগুলো আর কি আমাকে খেতে বারণ করেছে, সেগুলো কিন্তু এখনও পর্যন্ত আমি কিছু খাইনি, এতদিন হয়ে গেল। তো তোমাদের তো কালকে বললাম যে বলেছে কি আমার ঠিক খেয়াল নেই, কয়েকদিন ওষুধ বন্ধ দিয়ে আর কি দেখি, যদি শরীরটা ঠিক হয়ে যায় তাহলে আর ডাক্তার দেখাবো না। আর যদি না ঠিক হয় তাহলে একটা অন্য ডাক্তার আর কি দেখাবো। একে তো এতদিন দেখালাম, তো এ তো ওষুধ পাল্টে পাল্টে দিল, কিন্তু শরীর তো এখনও পর্যন্ত, শরীর বললাম তো শরীরটা ঠিক আছে কিন্তু পেটের গণ্ডগোলটা ঠিক হচ্ছে না। তো যাই হোক, এখন এই যে চা বসালাম, মাছ ভাজতে ভাজতে আবার নামিয়ে দিলাম, দিয়ে এখন চা বসালাম। যেহেতু হাজব্যান্ড উঠে পড়েছে, আগে ওকে চাটা দিয়ে
দিতে হবে, কারণ ও চা খেয়ে রেডি হয়ে তারপরে হচ্ছে যাবে কাজে। ও তো 8:30টার দিক করে কাজে যায়, তো ওর সময় লাগে একটু। চা খেয়ে তারপরে হচ্ছে একটু আর কি গা হাত পা ধোই, সময় লাগে, তাই জন্য একটু তাড়াতাড়ি চাটা করে দিই ওকে। আর আমারও সকালবেলা চা না খেলে আর কি এনার্জি পায় না। তো যাই হোক, ওদিকে চাটা খেয়ে আর এই যে মশলা কষে নিয়েছি। তো আর কি ফুলকপিতে যা যা আর কি মশলা দেবো বলে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রকম মশলা দিয়ে এই যে ভালো করে কষে নিলাম তেল ছাড়া পর্যন্ত। তো এরপর হচ্ছে ফুলকপিটা দিয়ে দেবো। আর দেখলে তো ফুলকপিটা আমি কিন্তু একটুখানি সেদ্ধ সেদ্ধ বলতেই ভাপিয়ে নিয়েছিলাম, কারণ কি বলো তো, ফুলকপির ভেতরে না অনেক ছোট ছোট পোকামাকড় থাকে, তো সেগুলো তো আর জল দিয়ে ধুলে বেরোয় না। তাই কি করেছিলাম, একটু সামান্য করে নুন আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো খুব একটা সেদ্ধ হয়নি, মানে ওই ভাপানোর মতো করেছিলাম। যাই হোক, এখন ওই মশলাটা কষে আর এই যে জল দিয়ে দিলাম আর একটু সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ তো খুব একটা হয় না, তো একটুখানি ফুটে এলে তারপরে হচ্ছে মাছগুলো দেবার। এই যে দেখো, আমার কিন্তু এই চুবড়িটা কোনো দিন ফাঁকা হয় না, মানে পেঁয়াজ, আদা, রসুন থাকতে থাকতে আমি আনতে বলি। এবারে কি হয়েছে, হাজব্যান্ডকে আনতে বারণই করেছিলাম, যেহেতু আমি থাকবো না, মায়ের ওখানে গিয়েছিলাম। তাই বলেছিলাম মায়ের ওখান থেকে এলেই তারপরে আর কি এই সমস্ত বাজার দোকানগুলো করবে। তো কালকে এনে দিয়েছিল, কিন্তু কালকে আর গোছানো হয়নি। আদা, রসুন, পেঁয়াজ সবটাই এনে দিয়েছে। তো আলুটা এখনও পর্যন্ত আনা হয়নি, ওটা আর কি বলেছি মানে যখন আর কি অল্প হয়ে যাবে তখন আনতে বলেছে। এখন তো অনেকটাই আলু আছে, আর আলু নিয়ে এলে ওই বাইরে দালানে রেখে দিতে হয়, বালতির মধ্যে ধরে না। তাই জন্য বলেছি যখন শেষ হয়ে যাবে তার আগে আর কি বলবো আনতে। তো এদিকে একটু তরকারিটা ফুটে এসছে, তো ফুটে এসছে বলবো না, অনেকটা সেদ্ধই হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ফুলকপিটা কিন্তু খুব ভালো ভালো মতো সেদ্ধ হয়েছে। তো এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ফুটে এলে তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো আজকে ফুলকপিটা দেখতে পাচ্ছ এত সুন্দর কালার হয়েছে, আর হয়েছে কিন্তু আমার কিন্তু একদম ভালো লাগে না ফুলকপির তরকারিটা খেতে। তো খেতে বসে কোনো রকমভাবে খেয়েছিলাম, কি বিচ্ছিরি খেতে হয়েছে জানো তো। মানে আমি তো ওই আদা, রসুন, পেঁয়াজ দিয়ে মানে ফুলকপি রান্না করা খাই না। তো যেদিনকেই রান্না করি সেদিনকে আমি একদম খেতে পারি না। তো আমার বিচ্ছিরি মনে হচ্ছে, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ভালোই খেয়েছে। রাত্রিবেলা আবার এটাকে কি করেছিলাম জানো তো, তো ঝাল তো একদমই হয়নি। হালকা করে একটু তেল দিয়ে তার মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে লঙ্কাটা একটু ভেজে আবার এই তরকারিটা ঢেলে দিয়েছিলাম। তারপরে ওই ফুটে এলে নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, তবে কিন্তু রাত্রিবেলা খেতে পেরেছিলাম। মানে গরম মশলাটা আর একটু ঝালটা দেওয়ার পর থেকে তরকারিটা তবু একটু খেতে ভালো লাগছিলো। আর কালকে ওই যে, কালকে না মানে ওই আজকের কথাই বলছি, এই যে তরকারিটা দেখতে পেলে একবেলা তরকারিই কিন্তু রান্না করেছিলাম, কিন্তু ওই যে আমি খাইনি, তারপরে মেয়ে খুব একটা খায় না, মেয়ে এইভাবে রান্না করলে না ও খেতে চায় না, তাই অনেকটা তরকারি পড়েছিল। হাজব্যান্ড বলেছিল যে একটু কড়াই ভিজিয়ে দিতে, কিন্তু তরকারিটা দেখে আমি আর কড়াই ভেজাইনি। ভাবলাম যে রাত্রিবেলা শুধু কয়েকটা রুটি করলে হয়ে যাবে, আর আমি তো এই কদিন রুটি রুটি খাচ্ছি না, মুড়ি খাচ্ছি। তো আজকে ইচ্ছা আছে একটু আর কি রুটি খাওয়ার, দেখা যাক কী হবে, হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবো। ও যদি খেতে বলে তবে খাবো, নইলে খাবো না। তো কী বলো তো, শরীরটা এখন তবু অনেকটা ঠিক হয়েছে। কয়েকদিন আগে পর্যন্ত তো দেখেছিলে কতটা শরীরটা খারাপ ছিল, তো তাই জন্য একটু সাবধানেই খাওয়া দাওয়া করতে হয়। তো রান্নাবান্না তো সব হয়ে গেছে, বাসনপত্র সব অর্ধেকটা মেজে নিয়েছি। আর এগুলো আর কি যেগুলো ছিল মানে লাস্টের দিকে যেগুলো ছিল, ওই কড়া, গ্যাসের স্ট্যান্ড, তো এগুলো আবার বাইরে বার করে দিয়ে এলাম, এগুলো মাজবো। আর তার সঙ্গে গ্যাসটা ভালো করে মুছে নিলাম, তারপরে ওই কৌটোগুলো মুছে নিলাম, মশলার কৌটোগুলো নিয়ে আর চলে এসেছি এই যে বিছানা গোছাতে। এখন ওই 9টা 10 মতো হবে। তো আমি তো প্রত্যেক দিন এই সময়তেই বিছানাটা গোছাই, মানে প্রত্যেক দিন বলতে যে কদিন মেয়ের স্কুল থাকে, মেয়ের স্কুল থাকলে তখন একটু বেলা হয় গোছাতে। তো ওকে আর তখন তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ডাকা হয় না, তখন ওই 9:30 পৌনে 10টার দিক করে ডাকি। তো এখন তো স্কুলে যাই, তো প্রত্যেক দিন ওকে 9টার দিক করেই ডাকতে হয়। মেয়ের পরীক্ষা আছে, তো পরীক্ষা তো হয়ে গেল, কিন্তু ট্যালেন্ট পরীক্ষা তো মানে ছিলই 31 তারিখ করে, 31 তারিখ না 30 তারিখ করে ছিল। যাই হোক, তো ট্যালেন্ট পরীক্ষাটা ওই পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে হয় না। তো ওই পরীক্ষাটা আবার সেই সামনের মানে এই যে সামনে রবিবারটা আসছে ওই দিনকে হবে। তো ওই ট্যালেন্ট পরীক্ষাটা
রবিবার করেই হয়। বৃত্তি পরীক্ষাও হয় জানো তো, কিন্তু বৃত্তি পরীক্ষার ফর্মটা দেয়া হয়ে গেছে। ওই দিনকে আমি মায়ের কাছে ছিলাম, তো স্কুলে যাইনি, ফর্মটা দেয়া হয়ে গেছে। জানি না এরপর আর কি ফর্ম চাইলে পাওয়া যাবে কি না। তো আমার তো ইচ্ছা আছে বৃত্তি পরীক্ষাটাও মেয়েকে দেওয়াবো, কিন্তু মেয়ে তো একদমই রাজি হচ্ছে না, ট্যালেন্ট পরীক্ষাটাই দেবে না বলেছিল জানো তো। তো প্রথম প্রথম ওর খুব বায়না ছিল যে ট্যালেন্ট পরীক্ষা দেবো বা ট্যালেন্ট পরীক্ষা দেবো, তখন আবার আমার অতটা আগ্রহ ছিল না। কিন্তু এখন যেহেতু আমি বুঝতে পারছি যে এই মানে ট্যালেন্ট পরীক্ষাগুলো দিলে ওর একটু সাধারণ জ্ঞান হবে, তো তাই জন্য আর কি ওকে দেওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ও আবার রাজি হচ্ছে না। তো যাই হোক, ট্যালেন্ট পরীক্ষাটা কোনো মতে ওকে দেওয়াচ্ছি। কোনো মতে বলতে বেশি জোর জবরদস্তি করতে হয়নি, যেহেতু পরীক্ষার শেষে যখন আর কি পরীক্ষার ফলাফল বেরোয় তখন কিন্তু একটা করে গোল্ড মেডেল দেয়, মানে ওই কী বলে ওইগুলোকে ভুলে যাচ্ছি, যাই হোক এখন মনে পড়ছে না। তো সেটা দেখেই না আমার মেয়ে তখন খুব বায়না করতো যে আমিও পরীক্ষা দেবো, আমি ওরকম নিয়ে আসবো বাড়িতে। তো যারা আর কি আমাদের স্কুলে ফার্স্ট হয় তাদেরকে দেয়া হয়, তো একটা করে ওই কি সার্টিফিকেট দেওয়া হয় আর একটা করে গোল্ড মেডেল দেওয়া হয়। যাই হোক, তো ওগুলো দেখেই আমার মেয়ে তখন আগ্রহ ছিল, এখন কিন্তু অনেকটাই আগ্রহ কমে গেছে, যেহেতু মানে পরীক্ষাটা আর স্কুলে আর কি হচ্ছে, বাইরে দিতে যেতে হচ্ছে না, তাই জন্য ওর কোনো রকম ইচ্ছা নেই। তো আমার তো স্কুলে হচ্ছে বলেই আর কি দেয়াচ্ছি, বাইরে হলে আমি কিন্তু ওকে দেয়াতাম না। খুব জার্নিং জানো তো, তো ওই 1 ঘন্টা 2 ঘন্টার পরীক্ষার জন্য কতটা যে জার্নিং করতে হয় তার কোনো ঠিক নেই। তো প্রথম বছর আর কি দিয়েছিলাম, তারপর থেকে 2 বছর দেয়াই হয়নি, তো আবার এবছর আর কি দেয়াচ্ছি। তো যাই হোক, রবিবার হবে, এখন অনেক বাকি আছে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে দেখো আমার ঘর দালান ঝাড়ু দেওয়া তারপরে মোছা সবটাই হয়ে গেল। আর বাসন তো কিছুটা মেজে রেখেছি আর কিছুটা আছে, সেগুলো একটু পরে মাজবো। তো আগে এই ঘর দালানটা পরিষ্কার করে মুছে নিই তারপরে। পুজো তো সামনেই চলে এলো, আর বেশি বাকি নেই, তো সবার মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, আবার কিছু বাকিও আছে, কিন্তু আমাদের কোনো মানে কেনাকাটার কোনো এই নেই জানো তো। আগে আগে মানে প্রতি বছরই আর কি কত আগে থেকে আমাদের কেনাকাটা হয়ে যায়। পুজো পুজো একটা ঘরের মধ্যে থাকে, আনন্দ থাকে, তো সেই আনন্দটা তো নেই, তার সঙ্গে কেনাকাটারও কোনো মানে আগ্রহ নেই আর কি আমার হাজব্যান্ডের, দেখতে পাচ্ছি। তো দেখো, কেনাকাটা তো করতেই হবে, সেটা মেয়ে তো শুনবে না, ও তো এখন ছোট, অতটা বোঝে না, সবার কেনাকাটা হবে, সবাই আনন্দ করবে, তো ও তো আর অতটা শুনবে না। তো আমার ননদ তো এখন অনেকটাই সুস্থ আছে, সুস্থ আছে বলতে ওই আর কি হাঁটাচলা মানে কথা বলা এগুলো তো হচ্ছেই না। ওই যেমন হসপিটালে একটা রুম মানে পেশেন্ট শুয়ে থাকে সেরকমই শুয়ে আছে, নলের সাহায্যে খাওয়ানো হচ্ছে, অক্সিজেন দেওয়া হচ্ছে, এই আর কি। আপাতত অনেকটাই সুস্থ আছে, তো যতদিন না অপারেশন হচ্ছে ততদিন তো পুরোপুরি সুস্থ হবে না। তো এই সোমবার হাজব্যান্ডকে বলছিলাম যে এই সোমবার আর কি মায়ের বাড়ি ছিলাম, বলছিলাম যে সকালবেলা বাড়ি চলে আসার কথা, তো ওখান থেকে আর কি ময়দানে যাওয়ার কথা। তো হাজব্যান্ড বলল যে এখন পয়সা কিছু নেই, মানে পয়সা অল্প আছে, এই অল্প টাকা নিয়ে তো কেনাকাটা করতে যাওয়া যায় না, দেখা যাক সোমবার এলে কি হয়। তো এখনও পর্যন্ত বোনাস দেয়নি, তো সোমবার মানে এই যে সামনে সোমবারটা আসছে, তো আমি জানি না ও যাবে কি না। তো বলে রেখেছে আমাকে যাবে, ওর আবার মন মর্জি, কখন আবার মানে মন ঘুরে যায় তার কোনো ঠিক নেই, হাতে পয়সা থাকলে তবে যাবে, নইলে যাবে না। আর মহালয়া তো পরের সপ্তাহতেই, জানো মহালয়ার অনেক আগে কিন্তু আমাদের কেনাকাটা হয়ে যায়, মানে ওই কী বলবো, বিশ্বকর্মা পুজোর অনেক আগে কেনাকাটা হয়ে যায়, কিন্তু এই বছর তো আর হয় না। আমার মেয়ে শুধু বলছে যে কবে হবে কবে হবে। আর এবছর কিন্তু ওর পিসিমণির থেকেও ও কিছু পাবে না, আসলে পয়সার দিক থেকে না, ওর পিসিমণি তো গিয়ে কেনাকাটাটা করে, পিসিমণি যায় আর হচ্ছে ওর দিদি যায়, তো দুজনে মিলে যায় কেনাকাটা করতে। এবছর যেহেতু ননদ যেতে পারবে না তাই জন্য আর কি হবে না। তো ওদিকে দেখো রান্নাবান্না তো সব করে নিয়েছি, ও ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো এখন আবার মেয়ের জন্য এই যে টিফিন বানিয়ে দিচ্ছি, স্কুলে নিয়ে যাবে। তো কি নিয়ে যাবে না নিয়ে যাবে সকালবেলায় এই একটা চিন্তা, দোকানের খাবার একদমই নিয়ে যেতে চায় না, মানে ওই বিস্কুট কেক এগুলো নিয়ে যেতে চায় না, ঘরে একটু বানিয়ে দিলে না ও খুব খুশি হয়। তো সকালবেলায় পাউরুটিওয়ালা এসেছিলো, তো একটা ওর জন্য পাউরুটি নিয়েছি, তো এরকম পাউরুটি নিয়েছি, তো 4টের মতো ওকে দেবো। তো ওই যে বাটার দিয়ে এরকমভাবে ভেজে দিলে না ও খুব ভালো খায়,
তো বাটারও আর খুব একটা নেই, তাও দোনো মোনো করে না পাউরুটিটা কিনলাম। আমার জানা ছিল না বাটার যে এতটা আছে, আর এতটা বলতে একদম অল্পই আছে। তো ভেবেছিলাম যে হবে না হয়তো, তো এখন বাটারটা বার করে দেখলাম সবগুলোতেই হয়ে গেছে, আর সামান্য অল্প বাটার পড়ে আছে, ওইটা আর কি আর একবার হবে। তো এরকমভাবে কড়া কড়া করে ভেজে দিলেও খুব ভালো খায়। আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এটা এখন টিফিন কৌটোয় ভরে দেব। আর ঘরে না এখন চাউমিন পাস্তা কিছুই নেই। পাস্তাটা যদিও বা খেতে চায় না, চাউমিনটা হলে একটু ভালো খায়, কিন্তু চাউমিনটাও এই মুহূর্তে নেই। তাই জন্য এরকমভাবে আর কি বুদ্ধি করে টিফিনটা বানাতে হচ্ছে। আর ডিমও নেই, জানো তো। আগে আগে ঘরে কত কত ডিম থাকতো, এখন আর হাজব্যান্ড ডিম আনে না, মানে ওই আমাকে কিনতে যেত, আর আমার দোকানে যেতে একদম ভালো লাগে না। তো এই যে দেখো, চান করে পুজো করে নিয়েছি, গাছে অনেক ফুল ফুটেছিল, সব ফুল দিয়ে ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।